ক্লাউড নেটওয়ার্কে নমস্কার। 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 যে প্রসঙ্গে যাব, আজকে কিন্তু দেখা গেল নচিকেতাকে মহানায়ক সম্মান দেওয়া হলো। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? কারণ আমরা যেটুকুনি জানি নচিকেতা একজন সঙ্গীত শিল্পী হিসাবেই বাংলায় প্রসিদ্ধ। কি বলবেন? এসব বালখিল্যদের মতো আচরণ, আর কিছু বলার নেই। আসলে নচিকেতা বোধহয় একটু মুখটুক খুলছে, নানা রকম গান টান গেয়ে ফেলছে। ওতে দেখে যাতে ওই ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য দুমদাম কিছু আবার লিখে ফেলবে, দুমদাম বলে ফেলবে। মানে নচিকেতাকে একটা অ্যাওয়ার্ড দিতে হবে। সে মহানায়ক হোক, যা হোক, মহামহিম হোক, অ্যাওয়ার্ড দিতে হবে তো দিল। আমি একটাই, উত্তম কুমারের কোনো ছবিতে কিছু কাজ করেনি। উত্তম কুমারের ছবিতে সে গানও করেনি বা সুরও করেনি। সেই সময় সে ছিল কিনা ভগবান জানেন। তো আহ, মানে এটা আসলে ভোটে জিতে জিতে না মাথা খারাপ হয়ে গেছে। আর আসলে আমার একটাই ইয়ে, যে কোনো গীতিকারের কোনো যদি অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে একটা, কিন্তু মহানায়কের সাথে হঠাৎ ওকে জুড়ে এটা দেওয়া হলো। এটা সব বাংলার জবাব চাই। কেন? যিনি দিয়েছেন তিনি জবাব দেবেন। এটা আমরা আর কি, আমরা তো শুধু দেখছি। মানে এটা কি হচ্ছে, কোথাকার সার্কাস হচ্ছে। মানে এখন আর বাংলার অ্যাওয়ার্ডকে আর সেরকম তার তার একটা অ্যাওয়ার্ডের একটা একটা অন্যরকম মহিমা থাকে। একেবারে কিছুই থাকবে না। কিছু মনে হচ্ছে কি, নচিকেতাকে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়ার মধ্যে কোনো মহিমা আছে? মানে বোকা বোকা বালখিল, মানে এটা প্রশ্ন করাই উচিত না। উত্তর আর কি দেবো? মানে শুধুমাত্র কি ভোটের রাজনীতি বা ভোটের জন্যই এই ধরনের একটা মহানায়কের মতন একটা পুরস্কার, যেটা এতটাই সম্মানীয়, এবং মহানায়ক বলতে আমরা সচরাচর উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, সেই লেভেলের অভিনেতাদের বুঝি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভোটের জন্য আজকে এই পরিস্থিতি, মানে আপনি যেটা ইঙ্গিত করতে চাইছেন, কি বলবেন? উত্তম কুমার এমন একজন অভিনেতা যিনি মারা যাওয়ার 44 বছর বাদেও তাকে নিয়ে চর্চা হয়। তার জন্মদিন, তার মৃত্যুদিন, 3 সেপ্টেম্বর হচ্ছে তার জন্মদিন, আর 24শে জুলাই হচ্ছে তার মহাপ্রয়াণ দিবস। তো মহানায়ক বলতে তো আমরা উত্তম কুমারকেই বুঝি, তাই না? এত কম সময় উনি পেয়েছেন, উনি খুব অল্প বয়সেই মারা গেছেন। মারা যাওয়াটাও খুব অবাক। মানে মানে আমরা খুব শকড যে ওই সময় মারা গেলেন, যখন উনি তার একেবারে মাথার উপর ছিল তার মহিমা। তো সেই একটা মহিমাময় একটা লোক, একটা মানুষ, যে কিনা অভিনেতা, তার নামে নচিকেতাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। এটার মানে খুব মানে আই শুড নট সে, কিন্তু একটা স্টুপিডিটি। এই বোকা বোকা আচরণগুলো আমাদের সরকার যে করছেন, একটা এমন একটা নামের সঙ্গে জুড়ে একজন যদি গীতিকার হতো, কারণ নচিকেতা গানও করেন এবং লেখেন, তো একজন অ্যাক্টর, উনি কোথায় কবে অভিনয় করলেন আমরা বাঙালিরা তো দেখিনি। হাজার যদি ওরা বলেও যে এখানে অভিনয় করেছে, সেখানে অভিনয় করেছে, তাহলে ওই দাগ দিয়ে বলে দিতে হবে যে কোন ছবিতে উনি অভিনয় করেছেন। এগুলো বোকা বোকা, চরম স্টুপিডিটি, এগুলো নিয়ে চর্চা করতে ইচ্ছে করে না। পাপিদি, আর একটা প্রশ্নে যাব। সম্প্রতি কিন্তু রাহুলের ছবি ঘিরেও কিন্তু নানা বিতর্ক, এবং রাহুল বাংলাদেশে শুটিং করতে গিয়েছিলেন, এবং সে তার জন্য নাকি তার ছবি এখন 3 মাস শুটিং করা যাবে না, আটকে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, মানে অভিযোগ জানানো হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ একটা প্রযোজক বা পরিচালক, তারা একটা জায়গায় শুটিং করতে যাওয়ার জন্য কোনো পারমিশনের সিস্টেম, বা এতদিন ধরে যেভাবে ইন্ডাস্ট্রি চলেছে, হঠাৎ করে আজকে রাহুলের ছবি আটকানো হলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? রাহুল একজন ডিরেক্টর, রাহুল মুখার্জি, তার ছবি, আর তাকে নাকি সাসপেন্ড করে দেওয়া হয়ে গেছে। সাসপেন্ড করা হয়েছে, সে তো ফেডারেশনের কোনো মেম্বার নয়। আর ফেডারেশনে মাত্র 24 জন সদস্যর একটি ইয়ে।
আর আমাদের প্রায় 26টা ইউনিয়ন আছে। তো সব মাথায় সৌরভ বিশ্বাসের দালালরা মাথায় বসে আছেন। তো তারা যেটা বলছে মানে চরম, কি বলবো, এরা এরা যে কি কাণ্ড করছে, একে সাসপেন্ড করে দিচ্ছে 3 মাসের জন্য, কিন্তু সেই 3 মাসের জন্য যে সাসপেন্ড ডিরেক্টর, টেকনিশিয়ান, মেকআপ ম্যান, লাইট ম্যান, সবাইকেই ওরা সাসপেন্ড করে দিচ্ছে। তা এটা কোথায় লেখা আছে? সেই যে একটা নিয়মে তো একটা লেখা থাকে, কোর্ট থেকে আসে সেই নিয়মগুলো, সেই নিয়মটা কোথায় আছে? প্রথম কথা, সাসপেন্ড করার মতো ক্ষমতা কি করে হলো সৌরভ বিশ্বাস এবং তার বাহিনী? 26টা, উনি ফেডারেশনের মেম্বার নয় কিন্তু, এই রাহুল মুখার্জি। সে যেখানেই যাক, একটা বাচ্চাকে কাঁদতে দেওয়া হবে না, একটা খেলোয়াড়কে খেলতে দেওয়া, একটা শিল্পীকে আঁকতে দেওয়া, একজন ডিরেক্টরকে তার ডিরেকশন করতে দেওয়া যাবে না, এরকম তো কোনো নিয়ম নেই, আমাদের সংবিধানে নেই। তো এই নিয়মটা কোত্থেকে, কে করলো? রাহুল মুখার্জিকে হঠাৎ করে, সে যাই করুক না কেন, যে 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 নিয়মটা, সেই নিয়ম রেজিস্টার্ড হয়েছে কোথাকার? সুতরাং আমি তো বলি রাহুল মুখার্জি চলে আমাদের যেখানে যেখানে বলবার সেখানে যাক, গিয়ে বলুক যে এই কাণ্ডটি এটা কেউ করতে পারে না, এটা হতে পারে না। এবং সৌরভ বিশ্বাস এবং তার বাহিনী যেভাবে অত্যাচার চালাচ্ছে, আমার তো মনে হয় আমাদের পুরনো প্রডিউসারদের সবাই বেরিয়ে গেছে। লোক নিতে হবে, এত কিছু করতে হবে, জানো তো। পাপিয়াদি, এইভাবে কি কোথাও টালিগঞ্জের যে শিল্পের যে পরিবেশ, কোথাও কি সেটা নষ্ট হচ্ছে? কোথাও এই 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 ধরনের পরিস্থিতি যে ঘটছে, তার ফলে কি আমাদের টালিগঞ্জের যে শিল্পের একটা প্রতিষ্ঠান বলা চলে, সেটা কি কোথাও নষ্ট হচ্ছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। এই সরকার যবে থেকে এসেছে এবং সৌরভ বিশ্বাসের এই দাদাগিরি যে চলছে সব জায়গাতেই, এই দাদাগিরি, তাহলে তো হবে না। এই টালিগঞ্জে যে প্রচন্ড কামড় বসিয়েছে, এটা ইমিডিয়েটলি হ্যাজ টু বি স্টপড। অসংখ্য ধন্যবাদ পাপিয়াদি, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার।